কি সবাই কেমন আছো? মনে মেজাজ কি সত্যি তোমাদের খারাপ আছে? দেশের যা সিচুয়েশান, যাই হোক, প্যানিক করে আর লাভ নেই। অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। জানি না আগামী দিনে কি আছে আমাদের ভাগ্যে, মানে বিশেষ করে যারা শহরে থাকে তাদের ভাগ্যে কি আছে কিছু বুঝতে পারছি না। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা অবশ্য করেই রূপাকে নিয়ে, প্রবাসে ঘরকন্যাকে নিয়ে এই কম্বিনেশনে একটা ভিডিও করব। কালকে রূপার একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। রূপা এটাই বলতে চাইলো যে রূপার পাশে অনেকে এসে দাঁড়িয়েছে, যার জন্য রূপা থ্যাঙ্কফুল হলো সবার কাছেই। তার সঙ্গে আমার নামটাও বললো, ভালো লাগলো। কিন্তু রূপা থ্যাংক ইউ বলার কিছু হয়নি। আমরা একটি মা যেহেতু, আর সব কিছু দূরে রেখে সমস্ত কিছু এক সাইডে ঠিকই বলেছো। মায়ের জাত তো, কোনো বাচ্চার শরীর খারাপ দেখলে আমি বিশেষত বলেছিলাম তার না মাথার ঠিক থাকে না অত প্ল্যান প্রোগ্রাম করা যে এই বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি। আর অনেকেই এটা নিয়ে বলেছে যে রূপা ক্যামেরা করেছে, ভিডিও করেছে তো ভিউজের জন্য। তো রূপা যা নিডি একটি মেয়ে, ও ভিউজের জন্য যদি কিছু করে এটা কি কেউ ভুল? ভিউজের জন্য বড় ব্লগার তার শাশুড়ি মাকে নিয়ে যদি এত নেগেটিভিটি সহ্য করেও ভিডিওর পর ভিডিও দিয়ে যেতে পারে, তাদের চোখে কি ভিডিওর ইয়ে পড়েনি? তাদের চোখে কি লেখাগুলো পড়েনি? তাদের রিলেটিভদের চোখে কি কমেন্ট বক্সগুলো পড়েনি? সে কি কোনো কমেন্ট বক্স চেক করেনি? তাও যদি অত পয়সা ডাহাতে বাহাতে, মানে একদম পয়সার উপর তোষক বানিয়ে, পয়সাকে তোষক বানিয়ে ঘুমিয়ে থাকা মানুষ স্মৃতির পাতাকে বাহানা করে যদি তার শাশুড়ি মাকে বিক্রি করতে পারে, রূপা সামান্য ভিউজের জন্য মানুষরা রানুমণ্ডলের বাড়িতে গিয়ে ভিডিও করেনি ভাইরাল হওয়ার জন্য? একটা ভাইরাল ফেসের কাছে মানুষ কেন যায়? আর রূপা চ্যানেলটা খুলেছেই শুধুমাত্র রিমির জন্য। ও কিন্তু যাই হোক করে ওর বাড়ির সামনে দোকান ভালো, এ ভালো, ডাল ভাত, ফ্যান ভাত, বা মেয়ে যদি সুস্থ থাকতো, আমার তো মনে হয় রূপা যা অ্যাক্টিভ মেয়ে, রূপা বাইরে গিয়ে চাকরি করে ও কিছু করে রূপা ঠিক একটা রোজগার করতেই পারতো। রূপার বড় একটা চাকরি করে, স্বামী স্ত্রী বাচ্চা যা হোক করে, যদি শ্বশুরমশাই ডাল ভাত নুন ভাত শাক ভাত খেয়ে কিন্তু ওদের জীবনটা চলে যেত। কিন্তু প্রশ্ন যখন অসুখের, না, বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। আর এ তো ছোটোখাটো রোগ নয়। আজকে গেলাম হসপিটাল থেকে ওষুধ দিলেও চলে এলাম। ওর অসুখটা ছোটোবেলা থেকে যে কী ভয়ানক অসুখ। আর যারা বলে যে অসুখের কী ট্রিটমেন্ট হয়ে গেছে, সেরে গেছে, তাদের মতো নির্বোধ আমি জানি না। আমি জানতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি সব থেকে ভুলভাল বকি। আমি নির্বোধ, আমি সত্যি অনেক কিছু জানি না, কারণ আমি অনেক খাটি না ভিডিওতে। আমার খাটার মতো সত্যি আমার সময় নেই। হয়তো টুকটাক আমার মাথা থেকে যেগুলো আসে, সারাদিন আমি ইউটিউবের মধ্যে ধরে বসে থাকতে পারি না, এটা খুবই ভুল। হয়তো আমার উচিত ছিল ইউটিউবের মধ্যে ধরে বসে থাকা। অনেকে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর ভিডিও দিতেই থাকে, ট্রেন্ডিং টপিক হলে আরও বেশি করে ভিডিও দেয়, সময় বার করে যখন তখন ভিডিও দেয়। আমি কোনো দিন মনে পড়ে না একবার দিয়েছি কি, মেয়ের তখন মর্নিং স্কুল ছিল বোধহয়, কোনো একদিন সকালবেলা ভিডিও করেছিলাম। আমি কখনো সকালবেলা যখন তখন ভিডিও এরকম দিতে পারি না, এটা আমি মানে দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। সেই জন্য আমি অনেক কিছু ভুলভাল বকি। কিন্তু এখানে তো বাঘা বাঘা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেক ভুল বলেছিল রূপাকে নিয়ে, অনেক। রূপা কেন গেছে ভিউজ কামানোর জন্য, এত সাহস, সমস্ত কিছু জানলাম রূপা অপরাধ করেছে। কিন্তু রূপার মতো মায়েদের মস্তিষ্ক সুস্থ থাকে না। বাচ্চার যখন চরম শরীর খারাপ হয় তখন মাথার, জানি না তোমাদের মাথা কি ঠিক থাকে, আমাদের মাথা কি ঠিক থাকে? বাড়ির কারোর অসুখ হলে আমরা উল্টো পাল্টা ডিসিশান নিতেই পারি। আমরা কন্ট্রোভার্সি করি বলে আমরা সবাইকে নিয়ে কথা বলি, সবাইকে নিয়ে আমরা কাটাছেড়া করি, কিন্তু আমরাও কি ভুল করি না? সব কিছু একদিকে ছেড়ে রেখে যারা রূপাকে নোংরা কমেন্ট, এবং আমাকেও প্রবাসে দিদিকে নিয়ে কথা বলাতে খুব জঘন্য, জানি না রূপা বললো ও কমেন্ট দেখেছে কাকে কে কোন কোন ভিডিওতে, আমি অত দেখিও না, অত দেখারও আমার ইচ্ছে সত্যি থাকে না। আমি থাম্বনেল দেখে পেছনেও খাটি না, যে যা পাই ওই একটা মাথা থেকে যা বার হয় দিয়ে দিই। তাই থেকে টুকটুক করে যেটুকু নেশা হোক পেশা হোক একটা, যাই হোক, আমি চলছি আর কি। কিন্তু রূপার কিন্তু সত্যি টাকা দরকার, সেখানে রূপা না করেছে অ্যাড্রেস রিভিল, একদম সত্যি কথা। আমি তখনও গলাবাজি করেছি, এখনও গলাবাজি করব। অ্যাড্রেস রিভিল কাকে বলে? যারা বলেছে তাদের মতো গণ্ডমূর্খ। আমি না ওর কমেন্ট বক্সে দেখেছি, না রূপা গিয়ে বলেছি। আরে ভাই, ওই যে বস্ত্রালয়, ওটা তো উনি ওনার ভিডিওতে, মানে ওনার ভিডিওতে না, ফেসবুকে ছেয়ে গেছে, ইউটিউবেও ছেয়ে গেছে যে বস্ত্রালয়ে উনি গেছিল। এটা তো লুকোচুরি কিছু হয়নি, এটা তো অলরেডি সোশ্যাল। রূপাকে খুব সহজে অ্যাটাক করা যায়, মানে তো নরম তো, আর সাজগোজ করে টিপটপ হয়ে ন্যাকা সুরে কথা বলতে পারে না তো। রূপাকে কোনো সহানুভূতি নিতে জানে না, যেটা ও কথা ওরা বলে ওর মেয়েকে নিয়ে, এটা একদম রিয়েল ফ্যাক্ট, এখানে কোনো জল মিশানো নেই।
ওই জন্য রূপাকে নিয়ে অনেক বাজে কথা বলা যায়। ও হয়তো রাগ রাগ হয়ে গিয়ে কিছু রাগ হয়ে বলে ফেলতেই পারে যে এ টাকা দেয়নি, ও আমার কাছে আসেনি। এটা রাগ নয়, এটা মন থেকে কষ্ট যে একটা বাচ্চা মেয়ের জন্য হাত পাতলাম আমি, এরা দিল না, ওরা আসলো না। এটা সত্যি কথাই ও বলে। আর সেটাকে মানুষ মানে ওকে না কী করে তোমরা বলো, যারা বলো যে রূপার মতো জায়গায় হলে তোমরা কী করতে, আমি জানি না। তো যে দিদি বা কাছে রূপা গেছিলো তার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছে সবই রূপা বলবে, আমার এখানে বলার কিছু হয়নি। কিন্তু আমি দেখছি শাশুড়ির শোকে বিহুবল হয়ে বেশ সামার ভ্যাকেশন কাটাচ্ছে, যেটা বলেছিল যে সামার ভ্যাকেশনে আসার ইচ্ছা ছিল, সুন্দর সামার ভ্যাকেশন কাটাচ্ছে। না 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 বলবে উনি কি সামার ভ্যাকেশন কাটাতে পারে না? উনি সমস্ত কিছু করতে পারে। সামার ভ্যাকেশন কেন, উনি ওনার লাইফে সমস্ত কিছু করতে পারে। উনি ব্যাপারটা সোশ্যাল করে। আর শাশুড়ির দুঃখে উনি ভীষণভাবে মর্মাহত ছিল। সেই দুঃখটা ভুলতে ওনার কিন্তু একদম সময় লাগলো না। আপনারা যারা চোখে একদম পর্দা দিয়ে ওনার থেকে বেশি চোখে অশ্রু ফেলছিলেন আপনাদের এই নেটগুলোকে খরচা করে, তাদের কিছু বলার নেই। এখন আসবে একদল, আপনার হিংসা হয় কেন কি তারা ওই রকম মানে মহিলাকে বসিয়ে পায়ে মাথায় গায়ে দুধ ঢেলে পায়ের তলায় বসে একজন বড় ইউটিউবার, তোমরা সবাই জানো তাকে আমার খুব ভালো লাগে, সে তাকে তার ছবি বসিয়ে তার পায়ের নিচে বসেছিল। সে তার মার জায়গা থেকে সরিয়ে মাকে বসিয়ে মার পায়ের তলায় সন্তান বসে, মাকে সরিয়ে একে বসিয়ে তার পায়ের তলায় বসিয়ে দেখাচ্ছিল যে তুমি মহান, তুমি সব থেকে বড় আর আমরা ইউটিউবাররা সব থেকে ছোটো। মানে অত্যাধিক চামচেগিরি করার জন্য মানুষ যে কী চামচে হয়ে যায়, মানে ইউটিউবের এই সামান্য সামান্য সম্পর্কগুলোকে তারা কোথায়। অথচ ইনি কিন্তু কাউকে পছেও না। সেই যে আরেকজন ছিল না, তোমরা সবাই হয়তো জানো, হটটক মহুয়া বলে একটা চ্যানেল ছিল, তাকে কিন্তু ইনি আইফোন গিফট করেছিল। তোমাদের মনে আছে কি? বেশ বহুদিন আগে হটটক মহুয়ার সাথে এর একটা কথোপকথন হতো। তারপরে এতবার কলকাতায় আসে আজ অব্দি দেখি না। কারণ মানে অনেকেই তখন ওই মহুয়াকে অনেক কিছু বাজে কথা বলেছিল, আমাদের মহুয়াকে, আমাদের রাজ্যের মহুয়াকে, যে আমাদের রাজ্যে থাকে, আমাদের মানে এখানে থাকে না, ও মানে কর্মসূত্রে বিহারে থাকে, কিন্তু ওর বাড়ি মহুয়ারও বাড়ি বাঁকুড়াতে, বাপের বাড়ি বাঁকুড়া না পুরুলিয়া একটু বলবে, তো ও ওই টাইমে কথা বলে, বাঁকুড়াই হবে সম্ভবত। তো ওকে কিন্তু ওর সাথে কোলাজ করে একটা ভিডিও করেছিল, সবাই দেখেছো যারা পুরনো ভিউয়ার্স, আমি অনেক পুরনো ভিউয়ার্স, এবং তাকে কিন্তু আইফোন প্রো ম্যাক্স গিফট করেছিল। তখন ও এসেছিল দেখা করতে, মানে মেদিনীপুরের বাড়িতে ওরা এসেছিল। খুব ছোট্ট ভিডিও হয়েছে সেখানে, প্রফেশনালভাবে ভিডিওটা হয়েছে। কিন্তু তারপর থেকে এতবার আসে, না মহুয়ার মুখে এর নাম শুনি, না কোনো দিন আমি একে শুনি দেখা করতে এর সাথে। আমি জানি না, এরা বলেও নি, আমার কোনো আইডিয়াও নেই যে সম্পর্কটা কি ওখানে ইতি হয়েছিল, সম্পর্কটা কি অনলি ভিউজের জন্য। তাহলে কি আইফোনটা মহুয়াই কিনেছিল, এনাকে দিয়ে হাতে দিয়েছিল? কারণ যার হাত থেকে এইটুকু গলে না, একটা অসুস্থ বাচ্চার জন্য কিছু গলে নি বা কমেন্ট বক্স এড়িয়ে যাচ্ছে, কিসের পলিটিক্সে আমি জানি না। রূপাকে কী ভেবে নিয়েছে এরা, যে মিথ্যা কথা বলছে কি না, তাদেরকে কে বুঝিয়েছে আমি জানি না। যাদের হাত থেকে এইটুকু গলল না, তার হাত থেকে আইফোন প্রো ম্যাক্স বিনা স্বার্থে গলে গেল, এ বাদ খুব হজম নেই হওয়া। তো যাই হোক, চিড়িয়াখানায় গেল, সমস্ত জায়গা ঘুরছে, খুব ভালো। এই গরমে চিড়িয়াখানা, মানে কি বলবো, আর কি গরম চিড়িয়াখানা, যদিও গাছপাচালি আছে, হাওয়া টাওয়া দেয়, তো ভালো কথা। অফ সিজনে গেছে, তবুও চিড়িয়াখানা, ডিকো পার্ক এগুলো সবসময় সিজন। যেমন বাইরে দীঘা পুরী অলওয়েজ সিজন, কি এক্সামের পর, কি শীতকাল, কি বর্ষাকাল, সবসময় সিজন মোটামুটি। তো দেখো চিড়িয়াখানায় গেল, এত একটা বড় লোকালিটি, এত বড় একটা জায়গা, সেখানে কেউ ওনার কাছে এসে একটু কথা বললো না যে বাবা, উনি তো ধরো আমাদের দেশের কিছু মানুষ তো ধরো ওনাকে মানে বিশাল মানে ভগবানের এতে আসলে বসিয়েছে। সত্যি কথা, আমারও খুব প্রিয় ছিল, কিন্তু ভগবানের এতে বসাতে আমার একটু খারাপ লাগে, ভগবানের জায়গায় বা মায়ের জায়গায় বা সেরকম জায়গায়। হ্যাঁ, উনি একটা মানুষ, উনি বড় ব্লগার, উনি ভিডিও করছে, দ্যাটস অল। আমার কাছে এর থেকে বেশি উনি আর কিছু নয়। হ্যাঁ, তো এবং চিন্তাও করতে পারবো না। তো ওনাকে যেটা ওনার দাঁড়ানোর কারণ হচ্ছে এডিটিং। চিড়িয়াখানায় অনেকেই যায়, যেটা ওনার মানে ভালো গুণ। চিড়িয়াখানা ফুটব্রিজের উপর থেকেও যে উনি এত সুন্দরভাবে মানে করেছে আর কি, ব্লগিংটা করেছে। তবে চিড়িয়াখানায় ভালো করেছে ওরা, ওলা বুকিং করে নিয়েছে, কার পার্কিং সিজনে
আমরা দুবার গেছিলাম, মানে অনেকবারই গেছি, ওই দুবার কি হয়েছে এই ডিসেম্বর মাসে, কী ফালতু যে যেতে গেছি বর্ডার পাল্লায় পড়ে, গাড়ি পার্কিং এমন জায়গায় করিয়েছে, সেই গাড়িটা আনতে আমাদের আবার চিড়িয়াখানার ভেতর থেকে ট্যাক্সি ধরে সেই গাড়িটার কাছে পৌঁছে তবে গিয়ে সেই গাড়িটা সেই পার্কিংয়ের কাছে পৌঁছাতে হয়েছে। আর নইব এই সিজনে বাইরের লোকেরা আসুক, মানে বর বলে যেটা, যে গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে, যাই হোক এখনও যথেষ্ট ভিড়, কারণ প্রচুর বাচ্চাদের এক্সাম হয়ে গেছে, বাইরে থেকে অনেক বাচ্চারা কলকাতায় এসেছে, সেই জন্য এখন ভিড় থাকবে। কিন্তু এত লোকের মধ্যেও আশ্চর্য লাগলো যে ওনার কাছে কেউ আসা বা কাউকে চিনতে পারা দেখলাম না। উনি কি দেখায় না কমেন্ট বক্সে ভিউয়ার্সরা, দিদি তুমি কবে এসছো, দিদি তুমি কোথায়, দিদি তুমি কোথায় আছো, মানে হাহাকার করে ফেলছে একটু দেখার জন্য। ভালোবাসাটা সবার ভাগ্যে জোটে না, অথচ উনি কীরকম শুধুমাত্র ভিউয়ারদের সঙ্গে ওনার লেনা দেনা এই ভিউজ আর টাকা, মানে ওরা ভিউজ দিচ্ছে, তোমরা ভিউজ দিচ্ছ, আমি ভিডিও করছি, তোমাদের কি বাধ্য করেছি আমার ভিডিও দেখছো কেন, করে যাচ্ছি আমি ভিডিও, তো করে যাচ্ছে উনি ওনার ভিডিও, ভিউয়ার্সরা সেটা দেখছে, দেখে পয়সা দিচ্ছে, তার জন্য কোনো রকম কোনো মানে ওনার মধ্যে মানে উনি যে কীরকম শাশুড়ি মার জন্য এত কিছু করেছে সেটা মানতেও যেন আমার খারাপ লাগে, কারণ উনি এতটাই দেখো মানে কি বলবো, আর ভিউয়ারদের দিদি কোথায় কোথায়, একটু কি এত ব্যস্ত বলো, এটা সম্ভব বলো তো, এত ব্যস্ত যে একটা মানে দশটা চ্যানেলকেও 10টা আইডিকেও লাভ রিয়াক বা কিছু উত্তর দিতে পারে না, সব কি পড়ে না, কাজ কি কলকাতায় এসে দেখেছো ওনাকে কিছু কাজ করবেই বা কেন, এরা ওনার বাপের বাড়ি সেরকম, আর ইনি কাজ খুব একটা দেখায় না, ইনি যখন বিদেশের ব্লগিংগুলো দেখায় খুব কম দেখবে যে ঘরের কাজ, আর সমস্ত বিদেশিরা যেরকম এই ধরো বেশিরভাগ ঘর ঝাড়া যেগুলো, এগুলো মানে ধরো যেগুলো না দেখালেই নয়, ধরো আমাদের এখানে যেগুলো খুব শৌখিন কাজ হিসেবে আমরা মনে করি, যে গৃহবধূ সেজে গুজে হঠাৎ করে গাছে জল দিচ্ছে, ব্যাকইয়ার্ড ফ্রন্টিয়ার্ড রান্না, ব্যাস এইটুকুই, সেরকম অর্থে ঘরের যে উনি কাজ করছে দেখি না, ওনার কি কোনো স্ট্যান্ড নেই, উনি কি দেখাতে পারে না, কারণ উনি এই টাইপের ভিডিও করেন এবং ভিউয়ার্সরা ভালোবাসেন, ভালোও লাগে, খারাপ লাগে না। কিন্তু কলকাতায় এসে যে ওনাকে কেউ কি দেখেছো, তো কোনো কাজ নেই যখন, তা কাজ নেই যখন শুধু গল্প করছে, আর ওনার যেহেতু প্রফেশনাল ভিডিও নিশ্চয়ই এডিট করছে, এটা যখন ওনার কাজ, এটাই যখন ওনার রুচি রোজগার, এটাই যখন ওনার কাজ, না খাওয়ার জন্য উনি করেন তা না, কিন্তু নিড আছে, তো এই টাকাটা নিড আছে বলেই তো না শাশুড়ি মাকে পেয়েছিলেন, একদম প্রয়োজনীয় টাকা, কারণ যার যেমন আয় তার তেমন ব্যয়, এটাতে কোনো মিথ্যা কথার কিছু নেই। তো উনি কিন্তু একটা ভিউয়ার্সের এই আকাঙ্ক্ষাটাকে উনি কিন্তু পূরণ করতে পারে না। আমি অবাক হয়ে গেলাম, কলকাতায় চিড়িয়াখানায় আসলো, কেউ কোনো একটা ভিউয়ার্স কাছে আসলো না, কিন্তু ওরা ভাইয়ের বউয়ের ভিডিওতে ইকো পার্ক দেখলাম, ইকো পার্ক এত ঘুরলো ফিরলো, সে তো একদম মানে সুন্দর কাব্যিক জগতে, ওদের এডিটিংগুলো খুব ভালো, ওদের সাজানো স্ক্রিপ্ট সাজানোগুলো খুব ভালো হয়, যেটা সত্যি প্রশংসনীয়। এত সুন্দর করে ইকো পার্কে যখন মানে ঘাস পাতালতা দিয়ে ঘিরছে, তখন ইকো পার্কে গেছি, মানে ঢুকতে দেয়নি তখনও, কারণ কিছুই হয়নি, তখন থেকে ইকো পার্কের আশেপাশ থেকে যাচ্ছি, যে যবে হবে ঢুকে যাব, হলেই ঢুকে যাব। হ্যাঁ আছে, আমার বড় একটু খেপাটে আছে, হচ্ছে সেটা হচ্ছে। তো হ্যাঁ 2013 সাল, তাহলে আমাদের বয়স কত কম ছিল, মেয়ে তো তখনও জন্মায়নি, না সরি জন্মায়নি কী বলছে, ঠিকই জন্মেছে, একদম বাচ্চা। তো তখন থেকে মানে ওই নিকো পার্ক মানে আমরা দেখছি, কিন্তু ইকো পার্কের ভিডিও এত সুন্দর করে যে বলা যায়, অনেকে ইকো পার্কে যায়, দুনিয়ার জায়গার ভিডিও দেয়, এটাই আমি কোনো দিন দিইও নি, জানিও না, মানে গেছি অনেক, কিন্তু ভিডিও বা রিলস কিছুই দেই না। তো সুন্দর করে বেশ বর্ণনা করেছে, খুব ভালো লেগেছে। সেখানে গিয়ে দেখলাম যে ওর ভাইয়ের বউয়ের চ্যানেলে কজন আসলো, এবং সেখানেও কিন্তু এই দিদিভাইকে, মানে আমাদের বিদেশি দিদিভাইকে আমি ওদের কাছে এসে কথা বলা দেখিনি, অনেক দূরে দাঁড়িয়েছিল, উনি একটু মানে খুব মানে ওয়েট নিয়ে চলে, মানে বিদেশে থাকে তো, কারণ তার ভিউয়ার্সরা মনে করে, আমি না ও সমস্ত কিছু আমি মনে করি না, তার ভিউয়ার্সরা মনে করে যে বাইরে থাকি তো, মানে আমার একটা মানে বিশাল ওজন, আরে এই দেশে যারা থাকে, দেশের মাটিতে থাকে, দেশের চাকরি করে, এরা কী ভাই, এরা হেলাফেলা, তাই না? তো সেই জন্য আমি দেখি যে ইকো পার্কে কিচকিচ করে লোকজন, চিড়িয়াখানায় গিচকিচ করে লোকজন, ওনার কাছে কেউ আসলো না, অথচ আর উনি খুব সম্ভবত দীঘা গেছেন, সম্ভবত না, ফেসবুকে ওনার একটা দীঘা যাওয়ার একটা মানে প্রমোশন ভিডিও, উনি বলছে পেড প্রমোশন নয়, কিন্তু ভাই ভাই আমরা ঘাসে মুখ দিয়ে চলি না ভাই,
অত সুন্দর করে হোটেলের নাম্বার দিয়ে, হোটেলটি খুব সুন্দর, এই দিলাম হোটেলের নাম্বার, পেড প্রমোশন না। যে একটা রূপা একটি বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য দুটো টাকা নিতে গেছে, তাকে পাত্তাও দিল না, পাত্তাও দিল না। তাকে কমেন্টসে একটা কিছু কথা বলা, তার ভিডিওতে কিছু পাত্তাও দিল না। সে ওই হোটেলকে ফ্রিতে প্রমোশন করবে। এটা কি মেনে নিতে পারো বন্ধুরা তোমরা? না, আমি পারি না। তো দীঘার ব্লগ অবশ্য করেই আসবে। যেটা আমার বলার হচ্ছে, মানে দারুণ সুন্দর, শোক থেকে বেরিয়ে খুব সুন্দরভাবে সামার ভ্যাকেশন কাটাচ্ছে। চিড়িয়াখানা, দীঘা, গ্রামের বাড়ি, সমস্ত দীঘা ব্লগ আসবে। আর ভিউয়ার্সরা লিখেই যাচ্ছে, দিদিভাই তুমি কোথায়? আমি ইকো পার্ক গেলাম, তোমাকে ধরতে পারলাম না। দিদিভাই চিড়িয়াখানা গেটের সামনে ছিলাম, ধরতে পারলাম না। ও দিদিভাই তোমার গ্রামের পাশে আছি, তুমি কোথায় দিদিভাই? তুমি কি এয়ারপোর্টে উঠেছো দিদিভাই? একজনকে দেখলাম শুধু লিখেছে 28 তারিখে আমরা ইসেতে গেলাম, দীঘাতে গেলাম, তখন তোমার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। কিন্তু সে কে আমি জানি না, তাকে ভিডিওতে দেখতে পাবো কি না তাও জানি না, যদিও দীঘার ব্লগ আসেনি। 28 তারিখে উনি যদি দীঘা থাকে, তাহলে আজকে 1 এপ্রিল সম্ভবত, তাহলে কি আজকে উনি ফিরে কি গেছেনও না, মনে তো হয় না। বেশ লম্বা ছুটিতেই কিন্তু এসছে। আমার একটাই প্রশ্ন, শাশুড়ি মার মারা যাওয়ার খবরটা শুনে দিগ্জ্ঞান ছিল না, ক্যামেরা ফ্যামেরা স্ট্যান্ড ফ্যান গুছানো আগে দরকার ছিল অবশ্য করে, কারণ উনি জানতো এই সুযোগ মারাত্মক সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা একেবারেই চলবে না। তাহলে কারণ উনি এখানে এই যে এত ড্রেসগুলো কিনছে, উনি কি এগুলো নিয়ে এসেছিলেন না এগুলো এখানে কিনলেন সেটা আমরা জানি না, কিনতেও পারেন। সেগুলো হয়তো দেখাচ্ছে না, উনি তো খুব 10 মিনিট 12 মিনিটে ভিডিও দিচ্ছে, এটুকুই বলার। উনি কিন্তু মোটামুটি সবটা খুব তাড়াতাড়ি ভুলেছেন। খারাপভাবে নাও আর ভালোভাবেই নাও। তো খুব সুন্দরভাবে এনজয় করছে, ভালো লাগছে দেখতে, ভালো লাগছে, সবই ভালো। যদি ওই ঘটনাটা না ঘটাতেন নিশ্চয়ই সমস্ত কিছুই ভালো লাগতো, কিন্তু ওই ঘটনাটা ঘটিয়ে যে শোকতাপ দেখিয়েছেন, তারপরে যে এত এনজয়মেন্ট, তার বাড়ির লোকেরাও, শ্বশুর বাড়ির লোকেরাও নিশ্চয়ই দেখছেন। তারাও কি এরকম লাইভ লিড করছে? তার মেজোদা কি পারছে? তার মেজোদা কি পারছে ঘুরে বেড়াতে? মেজোদা কি একটাও সিনেমায় গেছে? মেজোদা কি কোথাও গেছে? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে যে মেজোদা কী অবস্থায় আছে। কিন্তু আমি তো মেজোদার থেকে দুঃখ বেশি এর দেখলাম। মানে শুরুতে এরকম করে শ্মশান ঘাটে গিয়ে কান্না ফান্না যেগুলো ক্যাপচার হলো আর কি, এগুলো তো আমি এর মধ্যেই বেশি দেখলাম। যাই হোক, পয়সা খরচা করে এসেছে, পয়সাটা উসুল হয়েছে, ঘুরবে নাই বা কেন, তাই না? কিন্তু একটা বাচ্চা মেয়ের বেলা একটু বোধহয় দেখলে ভালো হতো। যাই হোক, কারোর জন্য কিছু আটকে থাকে না। রূপার বাচ্চার জন্য ঠিক জোগাড় হয়ে যাবে। কারোর জন্য কিছু আটকে থাকে না, আটকে থাকে খালি মানুষের কথা, আর চেনা যায় মানুষের মানবিকতা, আর কিছু না। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।